হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো সকাল থেকে ভিডিও করা হয়নি, প্রায় এখন 12টা বেজে গেছে। এখন ভিডিও করছি। আর এদিকে আমার মেয়েকে আমি হাতে মেহেন্দি দিয়ে দিয়েছি। দেখাও, ওই দেখো, ওই হাতে এদিকে আমি যেরকম পারি সেরকম দিয়েছি। আমি মেহেন্দি দিতে পারি না, তাও মেহেন্দি দিয়ে দিয়েছি। এই হাতে, দুই হাতে, দুই হাতে মেহেন্দি দিয়ে দিয়েছি আমার মেয়েকে। আমার মেয়ের প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগেছে, জ্বর, কাশি, আর আর অনেক দিন থেকে ঠান্ডা লেগে আছে। আর সকাল থেকে, কাল থেকে বমি করছে। ওদিকে আমার মা গোবর দিচ্ছে, কি অনেক তলা পড়ে গেছে গোবরের, তাই আমার মা গোবর দিচ্ছে। সকালবেলায় গ্যাসে ভাত রান্না হয়েছে, বাসি তরকারি ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে আর আমি বসে আছি, রোদ্রে বসে আছি। মেয়ের ঠান্ডা লেগেছে তো রোদ। আর এখানে এখন আমার মেয়ের গায়ে তেল দিয়েছি বেশ করে, দিয়ে আমার মেয়েকে রোদে বসে রেখেছি। ওরা দুজনে খেলছে। আর এখন হলো দুটো টাইম, স্কুল হচ্ছে। গোটা ফাঁকা, আর ওখানে স্কুল হচ্ছে। এখন স্কুলে সবাই ঢুকে আছে। আর এই দোকানটা হলো রূপসজ্জা দোকান, কাপড়ের দোকান, স্টেশনারি, আর একটা স্টেশনারি দোকান। আর আমাদের বাড়ি হলো একটা এদিকে, আর এদিকে তারপরে এখন হলো এখন যাব গা ধুতে। আমার মেয়ের ঠান্ডা লেগেছে, চান করা হবে না, তাই এখন গা ধুবো। তারপর রান্না বান্না করবো। আমার বাবা গেছে ধান লাগাতে, ধান লাগিয়ে চলে আসবে, তখন খাওয়া দাওয়া করবে। তো তোমরা দেখতে থাকো। আর এবার গা ধুতে যাই, গা ধুয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখা হচ্ছে গা ধোয়ার পর, রান্না করবো তখন। তো চলে এসেছি গা ধুয়ে। তো তোমাদেরকে বললাম তো রান্না করবো, তখন তোমাদের সাথে দেখা হবে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তাই হলো কি বলছি, ভিডিওটা চালু করি, কারণ রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আজ আজ কি রান্না হচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাল ধোয়া আছে, দেয়নি এখনো। আর এদিকে সবজি রাখা আছে। আজ হবে ফুলকপি, টমেটো, আলু আর বড়ি দিয়ে তরকারি, আর হলো কি কুলের ডাঁটার শাক। বাবাদের কুলে কাটার শাক ছিল টিবল পাড়ে, কুলে কাটার শাক হবে আজকে। আর হলো কি একটাই তরকারি, ঝোল। তো রান্না করি, চলো দেখাই। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিও করার কোনো সময় নাই, তাও কষ্ট করে ভিডিও করতে হয়, কারণ ফোনটাও ভালো না, তাও ভিডিও করি। ফোনটা খুব খারাপ, ফোনটা ঠিক করতে হবে। তারপর শাকটা একটু কেটে নেব, কারণ আমার মা খুব ব্যস্ত আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে কান্না করছে, তাই মা ওকে নিয়ে আছে। শাকটা কেটে নেব, কুলোতে শাকটা কেটে নেব। শাক কাটা কমপ্লিট। শাক কাটতে যে গরুর চারা কেটে বসে আছি। আমি শাক কাটতে পারি না, তাও এখানে চেষ্টা করলাম, কিন্তু কত বড় বড় হয়ে গেছে খুঁজগুলো। যাই হোক, শাক কাটা হলো, না গরুর সানি কাটা হলো, গরুর চারাগুলো কাটলাম। এগুলোই খাবে সবাই। দেখো কত বড় বড় কাঠি, পারি না কাটতে শাক, তাও চেষ্টা করলাম। তাও চেষ্টা করে শাকটা তো কাটলাম, গরুর চারা। এবার মশলা করব। এইদিকে মশলা করা কমপ্লিট। এখানে বড়ি ভাজবো, তাই তেল দিলাম কড়াতে। বড়িগুলো ভেজে নেবো, এখন বড়ি ভাজতে ভুলে যাচ্ছে। দেখুন বড়ি, চীনা বড়ি। কখন হলো হয়নি, এখনো হচ্ছে। বাবাকে খেতে দিয়েছিল তো ওখানে, মা বলেছে দেরি করে করবি। এই দেখো বড়িগুলো ভাজলাম,
এই পেঁয়াজগুলো নিয়ে দিয়ে দেবো কড়াতে। এটার মধ্যে আমি তরকারিগুলো দিয়ে দিলাম। এবার নুন দেবো, হলুদ দেবো, জল দিয়ে ঢেকে দেবো। তারপর মশলা দিয়ে কষানোর পর জল দিয়ে বড়ি দিয়ে সিদ্ধ করে দেবো। তাহলে হয়ে গেল বড়ির তরকারি। এখন এটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হতে। তারপর কিছুক্ষণ পর তখন আবার এটার মধ্যে দিয়ে দেবো, জল দেবো, মশলা দিয়ে কষাবো। তখন ওটার মধ্যে এই বড়িগুলো দিয়ে দেবো। ডব পেয়ে যাবে, কিছুক্ষণ ডব খাবো বড়িগুলো সিদ্ধ করা অবধি। তারপর নামিয়ে দেবো, তারপর বড়ি তরকারি রেডি।